আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নাহিদ বলছে যে তারা ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন করছে না। আ ক্ষমতা যাওয়ার জন্য না, তারা নির্বাচন করছে মানুষকে হ্যাঁ বলার জন্য। হ্যাঁ মানি সবকিছু, হ্যাঁ মানি মানুষের অধিকার, হ্যাঁ মানি সবকিছু প্রতিষ্ঠা করবে। তাহলে তারা দল গঠন করেছে কি শুধু হ্যাঁ বলার জন্য? মানে এতদিন যে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল অমুক দল, তমুক দল বা বিএনপির সাথে বড় দল, সেটাও কি মানে হ্যাঁ বলার জন্য? মানে মানুষকে বোকা বানানোর মানে মানুষকে এত বোকা মনে করে। আগে আওয়ামী লীগ মানুষকে খুব বোকা মনে করত। এখন দেখি যে এই যে ছোটদের দল, বলা হয় বাচ্চাদের দল, এই বাচ্চারা আসলে মানুষকে বোকা বানানোর জন্য নানা ধরনের কথা বলে। গতকালকে বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে যে তারা তাদেরকে দর কষাকষি করা হয়েছে। তারা মানে কারো থেকে এরকম দর কষাকষি করে তারা নির্বাচনে যেতে চায় না। তাদেরকে টানার চেষ্টা করেছে, দলে টানার চেষ্টা করেছে, জোটে টানার চেষ্টা করেছে। কোনো লাভ হয়নি। আবার বলছে যে লন্ডন থেকে ভয় দেখানো হচ্ছে, তারা ভয় পাওয়ার মানুষ না। এগুলা লন্ডন থেকে কে ভয় দেখিয়েছে আমরা তো সেটাও দেখতে পাচ্ছি না যে তাদেরকে ভয় দেখাবে। আ আর আমার মনে হয় না তারেক রহমান এত বোকা যে তাদেরকে ভয় দেখাবে। তাদেরকে ভয় দেখানোর মতো কি আছে আসলে তাদের? তারা তো এরকম কোনো প্রমাণও করতে পারে নাই যে সেরকম শক্ত নেতৃত্বও তো তারা গড়ে তুলতে পারে নাই। তাদের সেরকম কোনো শক্ত অবস্থানও নেই। এবং তারা যে একেকবার একেক কথা বলছে, নিজেদেরকে বড়াই করে কথা বলছে, তাদের ২-৪ জন ছাড়া কারোই তেমন কোনো নেতৃস্থানীয় মানে পর্যায়ে তাদের অবস্থান নেই, ভালো অবস্থান নেই যে তারা জিতে চলে আসতে পারে। তো এখন জিতে আসবে না সেটা বলতে পারছে না। সেটা না বলে বলছে যে আ তারা নির্বাচনে ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন করছে না। তাহলে তারা জোট করত। তো জোট তো তারা করেছে ৩ দল মিলে একটা জোট করেছে আমরা দেখেছি। জোট কোথায় না করল। তো নাহিদ ইসলামের কথা আসলে খুব মানে অবাক লাগে ওদের। আর হচ্ছে যে তারা ক্ষমতার লোভী কিনা সেটা তো আমরা দেখেই ফেলেছি যে ২৪ এর পরে মানে ৫ই আগস্টের পরে যে তারা ক্ষমতায় বসেছে সেটা তো মানুষ দেখেছে। সেটা তো আর মানুষ বোকা না যে মানুষ দেখে নাই। সেটা তো মানুষ মনে রেখেছে। তারপরে তারা দল গঠন করেছে। তারা কোথায় টাকা পেয়েছে সেটা নিয়ে প্রশ্ন করলেই তারা চ্যালেঞ্জ করে। তো আ সেখানেও তো তারা মানে প্রতিনিয়ত আসলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়। তো তারা এমন মানে ছোট দল হিসেবে তাদেরকে মানুষ শ্রদ্ধা করত। তারা আন্দোলনে ছিল হিসেবে মানুষ তাদেরকে মানে বিভিন্নভাবে পছন্দ করত আসলে তাদের ১ম দিক থেকেই। কিন্তু তারা তাদের সেই শ্রদ্ধার জায়গা হারিয়ে ফেলেছে। তারা মানে বেশি পাকনামি করতে গিয়ে তারা আসলে ধরা খেয়ে গেছে। এখন আর কি বলবে? বলতেছে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচন করতেছে না। তাহলে নির্বাচন করতেছে তারা হ্যাঁ বলানোর জন্য। তো নির্বাচন করতেছেন কেন ভাই? এতজনকে নমিনেশন দিয়ে তারপরে এতদিন এতজনের সাথে আলোচনা করছেন কেন নেগোসিয়েশন করার জন্য? সেগুলো কি মানুষ জানে না? মানুষ তো সবই জানে। যতই ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলেন না কেন, মানুষ আপনাদের সব গোমরে বুঝতে পারে এবং আ সবকিছুই আপনাদের আসলে বুঝতে পারে। এবং কোনো কিছুই তো আর মানে ইয়ে না, আড়ালে যত কিছুই করেন না কেন যে সেটা লুকিয়ে রাখা যায়, তা তো আর লুকিয়ে রাখা যায় না। সো মানুষকে এত বোকা না মনে করে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা না বলে যা সত্য তাই বলবেন। ঠিক আছে? নিজেরা এত পলিটিক্যাল মানে আ খুব কৌশল দেখানোর চেষ্টা করছেন। সেই কৌশল তো আসলে সেরকম কোনো কৌশল আপনাদের জানাও নেই। মানুষ বুঝতে পারে আপনাদের সবকিছু। তাহলে তো কৌশল নিয়ে লাভ নেই। আবার উল্টা আপনারা জামাত বিএনপি সমালোচনা করছেন। আপনারা জামাত বিএনপির পর্যায়ে যান। আপনারা ডক্টর ইউনূসের জন্য আপনারা জায়গা করতে পেরেছেন। ভালো একটা জায়গায় গিয়েছেন বা আপনারা ৩ দলের মধ্যে ১ দলে আনা হয়েছে। ডক্টর ইউনূস না থাকলে তো আপনাদের এই অবস্থানেও আপনারা আসতে পারতেন না। সো আপনার মানুষকে এত বোকা বানাবেন না যে ক্ষমতায় যাওয়ার জন্য না, আপনারা নির্বাচন করতেছেন এমনিই। তো ক্ষমতার লোভ আপনাদের নাই। সেটা মানুষ বুঝে ফেলেছে অলরেডি। আপনাদের আছে কি নাই। আপনাদের যেরকম দুর্নীতি করারও ইয়ে আছে যে হাজার কোটি টাকা বানাইছেন নিজেরা ইতিমধ্যেই ১ বছরের মধ্যে। যেটা আওয়ামী লীগ করে নাই, যে ১ বছরের মধ্যে এরকম করে নাই। সেটা আপনারা করে ফেলেছেন। সো আপনাদেরকে আর মানুষের বোঝার কিছু নাই।